যুগর, আপনি বোঝান ওদের। এ হলো রাজা এবং প্রজার মধ্যের ব্যাপার। নিয়ম অনুসারে রাজা প্রজাকে উত্তর দেবার জন্য বাধ্য থাকেন, অন্যথা এরা তো আপনার সামনে বিকল্প রেখেছে। এরপর আপনি নির্ণয় করুন। ব্রহ্মাস্ত্র? যদি আমি এক মুহূর্তের জন্যও সীতাকে সন্দেহ করে থাকি, যদি আমি এক মুহূর্তের জন্য সীতাকে ভুলে থাকি, যদি আমি কোন রকম সুখ সীতাকে ছাড়া ভোগ করে থাকি, যদি আমার ভালোবাসায় কলঙ্ক থাকে, তবে এই ব্রহ্মাস্ত্র আমাকে শেষ করে দিক। এই মুহূর্তে আমাকে ধ্বংস করে দিক। অর্জুন, মহারাজ রামচন্দ্র, যদি আপনার ভালোবাসা পরিশুদ্ধ হয়, তাহলে এই দূরত্ব কিসের? আপনি ওনাকে ডেকে নিচ্ছেন না কেন? রাজধর্ম কি সত্য ভালোবাসার থেকেও বড় হয়? হ্যাঁ, ঠিক তাই। এই মুকুটে কেবল স্বর্ণ আর রত্ন নয়, কর্তব্য আর ধর্মেরও ভার রয়েছে। আর আমিও নিজের কর্তব্য থেকে বিমুখ হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তোমাদের মহারানী, আমার সীতা, আমাকে তা থেকে বিরত করেছে। সেই আমাকে বলেছে, বাকি সবকিছুই গৌণ, কিন্তু প্রজাধর্ম সর্বোপরি। তোমাদের হয়তো মনে হয় আমি রাজপ্রাসাদে সুখে আর আনন্দে থাকি, কিন্তু সত্যিটা হলো এই যে সীতাকে ছাড়া সেই সুখ আমাকে শূলের মতো বিদ্ধ করে। এই 14 বছর ধরে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে এক একটা যুগের মতো। অর্থাৎ শ্রীরামচন্দ্র আর দেবী সীতা কি কোনোদিন এক হতে পারবেন না? অবশ্যই হবে। যখন বিবাহের পরে
পবিত্র বন্ধনে বদ্ধ স্বামী আর স্ত্রীর সমান অধিকার থাকবে আর সম্মান থাকবে। সেদিন রাম সীতার মিলন হবে। আমরা আপনাকে বুঝতে ভুল করেছি শ্রীরাম। আমরা আপনাকে স্বার্থপর ভেবেছি, যেখানে আপনি আর দেবী সীতা নিঃস্বার্থ মনোভাব নিয়ে সমগ্র মানব জাতির উদ্ধারের জন্য পরস্পরের থেকে আলাদা হয়েছেন। সংসারের মঙ্গলের জন্যে আপনি এত বড় ত্যাগ স্বীকার করেছেন। আমাদের ক্ষমা করে দিন মহারাজ। হে করুণার সাগর ভগবান বাল্মীকি, আমার আপনজনেদের এই অবস্থা থেকে মুক্তি দিয়ে আমাকে কৃতজ্ঞ করুন। আমি আপনাকে অনুরোধ করছি গুরুবর, আপনি এবার এদেরও মূর্ছা ভঙ্গ করুন। আপনার আশীর্বাদ আর ভগবান বাল্মীকির প্রশিক্ষণের জন্য আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। শ্রীরাম আমাদের সাথে দেখা করেছেন আর আমাদের প্রশ্নের উত্তরও দিয়েছেন। এদের প্রশ্নের উত্তর তো এরা পেয়ে গেছে ভগবান, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে বনদেবী লবকুশের পায়ের অল্প আঘাত দেখেই বিচলিত হয়ে পড়তেন, আজ লবকুশকে অত তীরের মাঝখানে দেখেও চুপ করে রইলেন। বনদেবী, আপনি আমাদের কাছে মমতার এক আদর্শ, কিন্তু যেটা আজকে আপনি করেছেন তাতে অনেক প্রশ্ন উঠেছে। কিছু তো এমন কথা আছে যেটা আপনি আমাদের থেকে লুকিয়েছেন, আর অবশ্যই সেই প্রসঙ্গের সাথে যুদ্ধের সম্পর্ক আছে। বলুন বনদেবী, কি রহস্য আছে আপনার চুপ থাকার পেছনে? উত্তর দাও কন্যা। প্রশ্ন যখন আরোপ বলে মনে হয়, তখন উত্তর দেওয়া অতি আবশ্যক হয়ে পড়ে। সময় এসে গেছে এখানে উপস্থিত সকলের এবং লবকুশের মনে ওঠা প্রশ্ন যেন শান্ত হয়। কিরকম সত্যি ভগবান বাল্মীকি? সত্যি তো আমরা জানতে পেরে গেছি, শ্রীরাম তো আমাদের সব প্রশ্নের উত্তর দিয়েছেন। কেবল সেই প্রশ্নের উত্তর যা তোমরা ওনার কাছে জানতে চেয়েছো, কিন্তু একটা প্রশ্ন আছে যার উত্তর শুধু আমাকেই দিতে হবে, যা আজ পর্যন্ত আমি উপেক্ষা করেছি, যার উত্তর জানাটা এখনো বাকি আছে। প্রশ্ন, তোমাদের পিতা আসলে কে? আর তোমাদের বাস্তবিক পরিচয় কি? আজ আমাদের আপনি বলবেন যে আমাদের পিতা কে? বলুন না মা, কে আমাদের পিতা? আমরা কি ওনার সাথে দেখা করতে পারি?
আমাকে খুব ভালোভাবে চেনো। আর ওনার সঙ্গে শেষ দেখা কিছুক্ষণ আগেই হয়েছে। এবার আর কৌতূহল বাড়াবেন না, বলুন না কে আমাদের পিতা? তিনি, যিনি সবার মনে বাস করেন। তিনি, যার মতো না কোনো রাজা আছে, না পুত্র, না ভাই, আর না স্বামী। তোমাদের পিতা হলেন সীতাপতি শ্রীরাম। শ্রীরাম শ্রীরাম, আর আমি হলাম ওনার অর্ধাঙ্গিনী সীতা। কি? শ্রীরামচন্দ্র আমাদের পিতা? হ্যাঁ পুত্র, যার চরণ স্পর্শ করে তোমাদের আশীর্বাদ নেওয়ার ছিল, তোমরা তার উপরে অস্ত্র নিক্ষেপ করে স্বাগত জানালে। যাকে তোমাদের প্রেম ও ভালোবাসা দেওয়া উচিত ছিল, যিনি তোমাদের কাছে পূজনীয়, তোমরা তার সঙ্গেই জেদ করলে। ভগবান বাল্মীকি, মা এসব কি বলছেন? সেটাই যেটা হলো সত্য। আর এই সত্যকেই হৃদয়ে লুকিয়ে দেবী সীতা আজ পর্যন্ত যে কষ্ট এবং পীড়া সহ্য করেছেন, তার জন্য সমগ্র সংসারের নতমস্তক হওয়া উচিত। নিয়তির রচিত এই পরীক্ষাতে দেবী সীতা সাহস এবং ধৈর্যের সঙ্গে দাঁড়িয়েছিল। আর সকল বাধা কাটিয়ে উঠেছে। মাতাও খুব প্রসন্ন হবে, জানেন? উনি আপনার পরম ভক্ত মহারাজ। আসুন, আমি দেখা করাচ্ছি। মনে হচ্ছে আমাদের মা নিজের পরিচয় দেবেন না মহারাজ। আমাদের মা খুবই লাজুক মহারাজ। শ্রীরাম আর দেবী সীতার আলাদা হওয়ার কারণ আর আপনার আর পিতার আলাদা হওয়ার কারণ একই মা? নিজের মায়ের উপর বিশ্বাস রাখো পুত্র। সঠিক সময় এলে আমি নিজেই তোমাদের সত্য বলবো। আমরা আমরা অযোধ্যাপতি শ্রীরামের পুত্র। कल्याण हो।